নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি দৈনিক রাশিফল। কালকে হচ্ছে 14 মের মেষ থেকে মীন রাশি, কোন রাশি কে কী ফল পাবে এবং তার সাথে সাথে নক্ষত্রগুলোও, প্রত্যেকটা রাশির যে নক্ষত্রগুলো তারাও কোনটা ভালো কোনটা খারাপ ফল পাবে একটা ওভারঅল জিস্ট দেবো। মেষ থেকে মীন রাশি দৈনিক রাশিফল আপনারা প্রত্যেকে দেখে নেবেন, যাতে কালকের দিনে কিছুটা হলেও সাবধানতা, কিছুটা হলেও কোন জায়গাটা ভালো খারাপ সেটা বুঝে এগোতে পারেন। কাল হচ্ছে তুলা রাশি, দিন যেটা থাকবে তুলা রাশি, চিত্রা নক্ষত্র, শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, সিদ্ধ যোগ চলবে, বুধ বক্রী থাকবে। বুধ বক্রী থাকার জন্য জীবনে ডেইলি লাইফে একটা ছোটোখাটো প্রবলেম প্রত্যেকেরই কিছু না কিছু থাকবে। সকাল 6:20 থেকে 12:30 অবধি সময়টা খুব শুভ সময়। 1:15 থেকে 3:45 অবধি সময়টা একটু গোলযোগ। 2:30 থেকে 3:15 অবধি একটু বুঝে শুনে যাত্রা করবেন। কোথাও যদি যাত্রা করার থাকে তাহলে 2:30 থেকে 3:15 অবধি সময়টা একটু বুঝে শুনে করবেন। আর 6:20 থেকে 12:30 অবধি সময়টা খুব শুভ সময়। যে নক্ষত্রগুলো কালকে খুব ভালো ফল পাবেন সেই নক্ষত্রগুলোর নাম বলে দিই: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুনর্বসু, মঘা, পুষ্যা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। ভালো ফল পাবেন এই নক্ষত্রের জাতক জাতিকা হলে। কালকে যে বিজনেস ফিল্ডগুলো ভালো চলবে সেগুলো বলি। বিজনেস বা এই ফিল্ডে যারা চাকরি করছেন তাদের যারা ভালো চলবে সেটা বলে নিই। ট্যুর ট্রাভেলসের বিজনেস, চাকরি যাই করবেন না কেন সেক্ষেত্রে ভালো। হোটেল, রেস্টুরেন্ট, খাদ্যদ্রব্য নিয়ে যদি কারোর বিজনেস থাকে বা সেখানে চাকরি করেন সেটা ভালো হবে। গার্মেন্টসের ক্ষেত্রে, পার্লারের ক্ষেত্রে, মেয়েদের যাবতীয় জিনিস সেটা বেটার হবে। চামড়াজনিত জায়গায় কোনো বিজনেস হলে ভালো হবে। লিকুইড দ্রব্য নিয়ে ভালো হবে। মেডিকেল, মেডিসিন এবং টিচিং লাইন কিন্তু একটু চাপে থাকবে। প্রোমোটারি বা কনস্ট্রাকশনের বিজনেস মোটামুটি ফল দেবে একটা। চলুন এবার আলোচনাটা শুরু করা যাক। আলোচনাটা শুরু করার আগে বলে দিই যে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা প্রত্যেক দিনের রাশিফল প্রত্যেক দিন আসতে চলেছে, ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের দৈনিক রাশিফল প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন আমি দিয়ে দেবো। চলে আসছি এবার মেষ রাশিতে। কালকে নীল রং ব্যবহার করবেন মেষ রাশি। 6:30 থেকে 12:05 হচ্ছে শুভ সময় এবং 1:35 থেকে 3:18 সময়টা একটু সামলে চলবেন। নীল কালার শুভ। কালকে 5 সংখ্যার ব্যবহার করবেন, শুভ সংখ্যা সেটা। আপনাদের নিজেদের, এবার শরীর নিয়ে বলছি, নিজেদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কোনো বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট সেটা বুঝে করবেন। কাজকর্মের জায়গায় বুঝে কথা বলুন। কাজের জায়গায় স্টেবল থাকলেও কিন্তু আপনার কথা বলা বা আপনার কথার থ্রোয়িংয়ের জন্য সিনিয়রদের সাথে একটা বোঝাপড়া, একটা তিক্ততার জায়গা তৈরি হবে। তাই কাজের জায়গায় ফিনান্সিয়ালি একটি স্টেবিলিটি থাকলেও অফিসের ক্ষেত্রে নিজের ভাষার উপর নিজে কন্ট্রোল রেখে কথা বলুন। আর পয়সা কাউকে ধার দেবেন না কালকের দিনে, পয়সা কড়ির ব্যাপারটা একটু বুঝে চলুন। বিজনেসের ক্ষেত্রে বলি, বিজনেস ধৈর্য নিয়ে এগোবেন। কাস্টমারদের সাথে ডিলিং বা কথাবার্তার জায়গাটা বুঝে চলুন যদি আপনি মেষের মানুষ হন। কালকের দিনে ওভারঅল আপনি আপনার নিজের কথার উপর একটা অঙ্কুশ রেখে চলুন। বিজনেস মানেই তো কথা বেচে খাওয়া, বিজনেস মানেই মানুষকে রাজি করানো, কাস্টমার ডিলিং করা। সেই জন্য বিজনেসের দিকটা, কথার দিকটা একটু দেখে নেবেন। আর চাকরির ক্ষেত্রে স্টেবল রেজাল্ট হবে, কিন্তু সিনিয়রদের সাথে একটু বুঝে চলবেন। বাবা মার ক্ষেত্রে, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে রিলেশন মোটের উপর ভালো ফল দেবে। কালকের দিনে পরিবারের সাথে সময় বেশি দিন, নিজের পরিবারকে সময়টা বেশি দিন। প্রেমিক প্রেমিকা মোটের উপর ভালো ফল পাবে। বন্ধুত্ব ভোগাবে। পড়াশোনা মোটের উপর ভালো হবে। আপনার যদি মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, আপনি মনোযোগী হন, যে কোনো কাজে মনোযোগ বাড়ান। ভরণী নক্ষত্র বন্ধুত্ব ভোগাবে। আর কৃত্তিকা নক্ষত্র আপনি দায়িত্ববান হন। পরের রাশি হচ্ছে বৃষ। বৃষর কালার, কালকে কালার ইউজ করবেন চকলেট। শুভ সংখ্যা হচ্ছে কালকে 4। শুভ সময় 6:30 থেকে 6:35 থেকে 11:45। 1:30 থেকে 4টে অবধি সময়টা সামলে চলুন। শরীর, নিজের এবং বাবা মার শরীর, ফ্যামিলির শরীর ভালো থাকবে কালকে। কোনো বড় সমস্যার কোনো
যোগ নেই। নিজের শরীর ভালো থাকবে, বাবা মার শরীরও ভালো থাকবে, ফ্যামিলিতে যে কোনো পার্সন আছেন মোটের ওপর শরীর ভালো যাবে। কালকে টেম্পারমেন্ট ধরে রাখুন, মাথা গরম করবেন না, একাকিত্ব কিন্তু তাহলে বাড়তে চলেছে। যদি আপনি নিজের টেম্পার নিজে লুজ করেন, মাথা গরম করেন, আপনাকে ধরুন কেউ একটা কথা বললো, আপনার গায়ে লেগে গেল, আপনি সেটা নিয়ে কথা বাড়াতে চাইলেন, তাহলে কিন্তু সেটা অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। তাই নিজের উপর, নিজের রাগ জেদের উপর একটু কন্ট্রোল রেখে চলুন। সম্পর্ক খারাপ হয়ে যাবে যদি কালকে আপনি নিজের টেম্পারমেন্ট নিজের উপর কন্ট্রোল না রেখে চলতে পারেন। ফিনান্সিয়ালি দিকে স্টেবল থাকবে, কাজ যতই কঠিন হোক না কেন আপনি সাকসেস পাবেন, কোনো প্রবলেম হবে না। ফিনান্সিয়ালি দিক স্টেবল, অফিসের ক্ষেত্রে আপনি স্টেবল রেজাল্ট পাবেন, নতুন কোনো কাজ শুরু করতে চাইলে সেটাও শুরু করতে পারেন, স্টেবল রেজাল্ট পাবেন। বিজনেসের জন্য ভালো দিন খুব, আপনি যদি নতুন বিজনেস করেন বা বিজনেস করছেন এরকম হয়ে থাকে সেটার জন্য কালকে দিনটা ভালো বিজনেসের ক্ষেত্রে। দাম্পত্য জীবন প্রবলেম থাকবে, আপনার সাইড থেকেই প্রবলেমটা হবে, কারণ আপনি নিজের টেম্পার নিজের রাগ জেদটাকে কন্ট্রোল করুন। প্রেম ভালো মোটের উপর, বাবা মার সাথে সম্পর্ক ভালো থাকবে, পড়াশোনার দিকটা নজর রাখুন, সন্তান স্থান শুভ। কৃত্তিকা নক্ষত্র একটা সিক্রেসি বা গোপনীয়তা মেনটেন করুন। রোহিণী নক্ষত্র নতুনের সূচনা করুন, খুব ভালো ফল পাবেন। নতুন কোনো কাজ, নতুন কোনো ইনভেনশন, নতুন কিছু করার জন্য কালকে শনিবার হলেও দিনটা খুব ভালো রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্র কারোর সাপোর্ট পাবেন, তাই এগিয়ে চলুন। রাশি মিথুন, মিথুনের জন্য কালকে শুভ রং নীল, শুভ সংখ্যা 8, 6:55 থেকে 12টা শুভ সময়, আর 1:30 থেকে 3:30 পর্যন্ত সময়টা সামলে চলুন। শরীর, আপনার শরীর ভালো থাকবে, মা বা মাতৃস্থানীয় কারোর ক্ষেত্রে শরীরটা একটু চাপে রাখতে পারে, তাই বাড়িতে মা বা মাতৃস্থানীয় মানুষের খেয়াল রেখে চলুন। ফিনান্সিয়ালি দিকে স্টেবল রেজাল্ট পাবেন। হাতে টাকা রেখে চলুন, উল্টোপাল্টা খরচা করবেন না, টাকা উল্টোপাল্টা কাউকে দিয়ে দেবেন না। আপনার হাতে টাকা থাকলেই কাউকে দিয়ে দিতে হবে বা খরচা করতে হবে সেরকম নয়, তাই টাকার দিকটা মেনটেন করে চলুন। চাকরি ক্ষেত্রে আপনি কোনো রকম ঝামেলায় জড়াবেন না, আপনি যে সেক্টরেই চাকরি করুন না কেন আপনি কোনো রকম ঝামেলায় জড়াবেন না। আপনি একটা কথা বলতে গেলে কিন্তু 10টা কথা বাড়বে। নিজের কাজ, নিজের জায়গা, নিজের দায়িত্বটা বুঝিয়ে বাড়ি চলে আসুন। সাইলেন্ট ওয়ার্কার হন কালকের জন্য, কারোর সাথে কথা বাড়াবেন না, কাউকে আগ বাড়িয়ে উপকার করতে যাবেন না, দায়িত্ব নিয়ে কারোর কাজ করে দিতে যাবেন না। নিজের কাজ নিজে করুন, নিজে বাড়ি আসুন, সেটা বেটার রেজাল্ট দেবে। বিজনেসের জন্য খুব ভালো দিক, প্রোডাক্ট সেলিংয়ের জন্য ভালো, লেবারের সাথে একটা প্রবলেম হতে পারে কিন্তু ওভারঅল বিজনেসের ক্ষেত্রে ভালো দিন। সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, সন্তানের জায়গাও ভালো ফল দেবে। বন্ধুত্ব সামনে চলুন, প্রেমিক প্রেমিকা ভালো ফল পাবে। মৃগশিরা নক্ষত্র ডিসিশন নেওয়ার জায়গায় তাড়াহুড়ো করবেন না। আদ্রা নক্ষত্র বাড়ির বড়দের সাথে একটা পরামর্শ নিয়ে চলুন। পুনর্বসু নক্ষত্র বাড়ির ছোট বা জুনিয়রদের সাথে, ভাই বোনদের সাথে কালকে সময় কাটান, বেটার রেজাল্ট পাবেন। কর্কট রাশি, কর্কটের শুভ সংখ্যা 3, কালকে সবুজ রঙের ব্যবহার করুন। 6:45 থেকে 12:30 অবধি শুভ সময়, 1:30 থেকে 3টে পর্যন্ত সময়টাকে সামলে চলুন। অফিসের ক্ষেত্রে বলছি, কালকে কথার দ্বারা নিজেকে প্রেজেন্ট করুন, নিজেকে মেলে ধরুন, আপনার আয় বাড়বে, আপনি নিজেরটা নিজে বুঝে নিতে চলুন। আপনার সিনিয়র বা আপনার বস, অফিসে যে আপনার থেকে উচ্চ পদস্থ আছে তার কাছে আপনি নিজের যে জায়গাটা সেটাকে বুঝিয়ে দিতে পারবেন। ফিনান্সিয়ালি স্টেবল রেজাল্ট পাবেন, কথার দ্বারা আপনি অনেকের কালকে প্রায়োরিটি হতে পারবেন। শরীর ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে, আপনার বাবা মার শরীর ভালো থাকবে, পরিবারের শরীর ওভারঅল স্টেবল। দায়িত্ব মিটবে, নতুন দায়িত্ব বাড়বে, আপনি নিজে অ্যাক্টিভ থাকুন, অফিসের জায়গায় খুব ভালো রেজাল্ট পাবেন। দায়িত্ব বাড়াটাকে তো ভালোই বলে, চাপ নয় এটা, আপনার ভালো একটা পজিশন তৈরি হবে অফিসে। বিজনেসে চাপ থাকবে, কম্পিটিশন বাড়বে, বিজনেসের ক্ষেত্রে কম্পিটিটর বাড়বে, তাই চাপ নিয়ে আপনাকে বিজনেস করতে হবে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে একটা রাগ জেদ, ঝগড়া ঝামেলা, টেম্পারমেন্ট লসের জায়গা তৈরি হবে। বাবা মার ক্ষেত্রে ভালো, প্রেম ভালো, পড়াশোনা অত্যন্ত ভালো হবে। পুনর্বসু নক্ষত্র ভাগ্য আপনাকে সাথ দেবে। পুষ্যা নক্ষত্র আপনি হিসাবি হয়ে চলুন। অশ্লেষা নক্ষত্র মেপে চলুন, মেপে কথা বলুন, মেপে চলুন একটু সব দিকে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে কালকে একটা ডিসিশন মেকিংয়ের দিন হতে চলেছে। বলছি, সিংহের শুভ রং হচ্ছে কালকের জন্য নীল, সংখ্যা হচ্ছে 2, সকাল 6:18 থেকে 12:15 অবধি সময়টা শুভ সময়, 1টা থেকে 3:30 অবধি সময়টা সামলে চলুন। শরীর
আপনার গণ্ডগোল করবে। বাবা মার শরীর ভালো থাকবে। বলছিলাম কালকে ডিসিশন মেকিংয়ের দিন, কালকে ফিউচারের জন্য কিছু একটা প্ল্যানিং করুন, কালকে একটা মোটিভেটেড হয়ে নিজে কাজ করুন, এটা করতে হবে, এখানে দাঁড়াতে হবে, এইভাবে এগোতে হবে, দায়িত্ব নিতে হবে, নিজের যোগ্যতাকে নিজে প্রমাণ করতে হবে। কালকের দিনটা হচ্ছে সেটা। আপনি নিজে কি করবেন ফিউচারে, নিজে কতটা এগোবেন, আপনার জন্য কোনটা ভালো হতে চলেছে, সেই ডিসিশনটা নেওয়ার দিন কালকে। আপনি কালকেই নিন, আপনার জন্য ভবিষ্যৎ বা আগামী দিনগুলো শুভ হবে। জেলাসি বাড়বে আপনার এই ডিসিশন মেকিং বা আপনার ভালো হলে তো লোকের জেলাসি বাড়বে। জেলাসি বাড়ার দিন। স্বার্থপর হন, নিজেরটা নিজে বুঝে নিতে শিখুন, বেটার রেজাল্ট পাবেন। ব্যবসায় স্টেবল, কোনো প্রবলেম নেই। হাজব্যান্ড ওয়াইফের দিকে ঠিক রেজাল্ট থাকবে। বাবা মার সাথে সম্পর্ক ভালো থাকবে। প্রেমিক প্রেমিকার মধ্যেও রিলেশন ভালো থাকবে, খুব একটা প্রবলেম নেই কোথাও। কিন্তু কালকে টাফ ডিসিশন বা পরিকল্পনা নিতে শিখুন। কালকের পরিকল্পনা নেওয়াটাই আপনার ভবিষ্যতের জন্য শুভ হবে। মঘা নক্ষত্র, আপনি যোগাযোগ বা কন্ট্যাক্টসটা বাড়ান। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শত্রুতা বাড়বে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ছোটদের থেকে একটু সামলে চলুন, সেটা রক্তের সম্পর্ক হোক বা রক্তের সম্পর্ক নাই হোক, ছোটদের থেকে একটু বুঝে চলুন। রাশি কন্যা, কন্যার ক্ষেত্রে শুভ রং হচ্ছে কালকে আকাশী বা সবুজ। শুভ সংখ্যা 3। সকাল 7টা থেকে সকাল 11:30 অবধি শুভ সময়। 1:15 থেকে 4টে অবধি সময়টা সাবধানে ব্যবহার করবেন। কালকে কিন্তু প্রচণ্ড পাজল হওয়ার দিন আপনার ক্ষেত্রে, প্রচণ্ড বার্ডেন নিয়ে চলার দিন, প্রচণ্ড প্রেশার বেড়ে যাবে। তাই আপনি সামলে এবং সাবধানে চলুন। আপনার কাজের ক্ষেত্রে আপনি যেই সেক্টরে যেই অফিসেই কাজ করছেন না কেন, আপনার উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া হতে পারে, আপনার উপর প্রেশার চাপিয়ে দেওয়া হতে পারে। আপনি মনে হয়তো ভাববেন যে আমি 6টা-7টার সময় বাড়ি ঢুকে যাব, কিন্তু কাজের এতটাই প্রেশার হয়ে যাবে কি আপনি 10টার সময়ও বাড়ি আসতে পারছেন না। এইরকম প্রেশার দিতে পারে আপনাকে কালকের দিনটা, তাই বুঝে চলুন। তার থেকে বেটার এটা হবে কি আপনি পরিবারকে সময় দিন কালকে। হাজব্যান্ড ওয়াইফ, বাবা মার সাথে সম্পর্ক ভালো, পরিবারের সাথে সময় কাটান, দিনটা অনেক বেটার পাবেন। সবার সাথেই হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক ভালো হবে, বাবা মার সাথে সম্পর্ক ভালো হবে, প্রেমিক প্রেমিকার সাথেও সম্পর্ক ভালো। বিজনেসের ক্ষেত্রে দিনটা ভালো, অফিস ওরিয়েন্টেডের থেকে বিজনেসের ক্ষেত্রে দিনটা ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকে একটু ক্যালকুলেশন করে এগোন। হস্তা নক্ষত্র, মুখের ভাষা ঠিক করুন। চিত্রা নক্ষত্র, ঝামেলা এড়িয়ে চলুন। রাশি তুলা, তুলার ক্ষেত্রে শুভ সংখ্যা 9। শুভ রং সাদা। সকাল 6টা থেকে 11:45 অবধি শুভ সময়। 1টার পরে পুরো দিনটাই যে কোনো বড় কাজ, শুভ কাজ এড়িয়ে চলাটা বেটার হবে। কালকে আপনি নিজের দোষে নিজের ওপর দায়িত্ব বা প্রেশার কিন্তু বাড়িয়ে ফেলবেন। আপনি নিজের দোষে নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে চলবেন, এটা আপনার ফল্ট। আপনি জোর করে যদি নিজের উপর প্রেশার বাড়িয়ে নেন তাহলে সেটা কারোর দোষ না, আপনার দোষ হবে। আপনি কালকে সেই কাজটা করতে চলেছেন, সুতরাং সাবধানতা আগে থেকে দিলাম, আপনি বুঝে চলুন। প্রয়োজনীয় কাজ করুন, এক্সট্রা নতুন কাজ বাড়াবেন না। যেটা এসেনশিয়াল, যেটা কালকের জন্য দরকার বা ভবিষ্যতের জন্য কিছু তারপরের দিনের জন্য ইম্পর্টেন্ট, সেই কাজটা করুন, সেই দিকে নজর দিন, বেটার রেজাল্ট পাবেন। তাড়াহুড়োতে কোনো কাজের ঝুঁকি নেবেন না, নিজের উপর চাপিয়ে নেবেন না। ধীরে সুস্থে বুঝে চলুন, নাহলে সব জায়গায় আপনাকে দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে, আর আপনি অসফল হলে কিন্তু সেখানে প্রবলেম দেখা দেবে। সেই কারণে কালকে যেটুকু দরকার সেই কাজটা করার চেষ্টা করুন। চিন্তাভাবনা কমান, অতিরিক্ত চিন্তাভাবনা আপনাকে প্রবলেমে ফেলতে পারে, তাই চিন্তাভাবনা কমান। ফিনান্সিয়ালি স্টেবিলিটি থাকবে কর্মক্ষেত্রে, বিজনেসের চাপ থাকবে একটা। হাজব্যান্ড ওয়াইফ সুসম্পর্ক থাকবে, প্রেমিক প্রেমিকার মধ্যে ভালো সম্পর্ক থাকবে, বন্ধুত্ব মোটের উপর ভালো হবে। কিন্তু আপনি কারোর সাথে নিজে থেকে কোনো রকম ঝামেলায় জড়াবেন না। আপনি নিজে কোনো রকম ঝামেলা কাউকে আগ বাড়িয়ে কোনো পরামর্শ দিতে যাবেন না, তাহলে আপনি ঝামেলায় পড়বেন। চিত্রা নক্ষত্র, ঠিক ভুল যাই হোক কাউকে কোনো রকম পরামর্শ দেবেন না। স্বাতী নক্ষত্র, বড় কোনো কাজ করুন, সফলতা পাবেন। বিশাখা নক্ষত্র, সম্পর্কে মিষ্টতা আসবে। যার সাথে ধরুন কোনো সম্পর্ক খারাপ হয়ে গেছে, সেই সম্পর্কেও কালকে মিষ্টতা আসতে পারে। বৃশ্চিকের শুভ রং হচ্ছে সবুজ। শুভ সংখ্যা 2। সকাল 6:30 থেকে 11:30 অবধি শুভ সময়। 1:30 থেকে 4টে অবধি সময়টা বুঝে ব্যবহার করুন। আপনার শরীর ভালো থাকবে, বাবা মায়ের শরীর ভালো থাকবে,
কিন্তু পরিবারের বাবা মা ছাড়াও যদি আর কোনো সদস্য থাকে তাহলে তার শরীরের দিকটা একটু নজর রেখে চলবেন, তবে আপনার শরীর স্টেবল রেজাল্ট দেবে। কাল কিন্তু পয়সার ব্যাপারে খুব সাবধানতা মেনটেন করুন। আপনি কারোর থেকে ধার নেবেন না, কাউকে ধার দেবেন না, কোনো ইনভেস্টমেন্ট করবেন না। কালকে আপনি পয়সা খুব বুঝে খরচা করবেন। কর্মক্ষেত্রে আপনি স্টেবল রেজাল্ট পাবেন। আপনার যে দাম, চাকরি ক্ষেত্রে আপনার যে দাম, সেই দাম আদায় হবে। কালকে নতুন সুযোগ আসবে। রিস্ক নিয়ে কাজ করুন, দেখবেন আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। এমন জায়গায় রিস্ক খাটাবেন না যে সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই বা ধারণা নেই, কিন্তু যেই জায়গায় আপনার ধারণা আছে, আইডিয়া আছে, আপনি ওয়াকিবহল যেই কাজে, সেই কাজ আপনি করুন, রিস্ক নিন, কালকে পজিটিভ রেজাল্ট পাবেন। বেসিক ক্ষেত্রে কালকে বৃশ্চিকের জন্য অফিস ক্ষেত্র বা চাকরি ক্ষেত্র প্রচণ্ড স্টেবল রেজাল্ট, কোনো অসুবিধা নেই। বিজনেসের ক্ষেত্রে মোটের ওপর ভালো, তবে ধার দেনায় জড়াবেন না। বিজনেস তো সবার সব দিন সমান যায় না, কিন্তু বিজনেসের ক্ষেত্রে মোটের উপর ভালো। হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাবেন। প্রেম কিন্তু ভোগাতে পারে। বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো হবে। পড়াশোনার দিক শুভ নয়, সেটা বুঝে চলুন। বৃশ্চিকের বিশাখা নক্ষত্র ভাগ্য সাথ দেবে না। অনুরাধা নক্ষত্র আপনি কারোর কাছ থেকে হার্ট হতে পারে, কেউ আপনাকে ভোগাতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্র সিনিয়র বাবা মা হোক বা যেই সিনিয়র থাকুক না কেন, সিনিয়রদের পরামর্শ নিয়ে এগোন, বেটার রেজাল্ট পাবেন। ধনুর জন্য শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ সময় সকাল 6:45 থেকে 12টা, 1:30 থেকে 3টে সময়টা আপনি বুঝে ব্যবহার করুন। 1:30 থেকে 3টে। শরীর আপনার এবং আপনার পরিবার আর আপনার বাবা মার অত্যন্ত স্টেবল। বাড়ির কারোর সাথে কোনো রকম গোলযোগে জড়াবেন না। বাড়ির কারোর সাথে কোনো রকম গোলযোগ, কোনো প্রবলেমে জড়াবেন না, সেটা বেটার রেজাল্ট দেবে। সম্পর্কের গুরুত্ব বুঝে এগোন কালকে, নয়তো সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। বিদ্যাস্থান ভালো। বিজনেস সংক্রান্ত সব জায়গা কালকে খুব ভালো। আপনি নতুন বিজনেসের প্ল্যানিং করতে পারেন, নতুনভাবে কালকে দিন শুরু করতে পারেন, নতুনভাবে এগোতে পারেন। বিজনেসের জন্য কালকে দিনটা খুব ভালো। চাকরি ক্ষেত্রে স্টেবল রেজাল্ট পাবেন। কর্মক্ষেত্রে কোনো প্রবলেম নেই, তবে বন্ধুত্ব নিয়ে চলবেন না। যেটুকু কাজ করার সেটুকু কাজ করে বাড়ি আসবেন। একা চলুন, তাহলে ধনুর ক্ষেত্রে দিনটা শুভ হবে। হাজব্যান্ড ওয়াইফ রিলেশন ভালো থাকবে, প্রেম ভালো চলবে। মূলা নক্ষত্র ধনুরাশি, কারোকে দ্বারা প্রভাবিত হবেন না। পূর্বাষাঢ়া নক্ষত্র কালকে ভ্রমণ করুন, বেটার রেজাল্ট পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র ঝামেলায় এড়িয়ে চলুন। মকরের ক্ষেত্রে নীল রং শুভ, 5 সংখ্যা শুভ, 7:30 থেকে 12:30 সময়টা শুভ, 1:30 থেকে 3:45 সময়টা বুঝে চলুন। নিজের শরীরের ক্ষেত্রে ভালো, কোনো সমস্যা নেই। বাবা মায়ের শরীরের দিকে নজর দিন। চাকরি ক্ষেত্রে সিনিয়র বা বসেদের সাথে কিন্তু ঝামেলা তৈরি হতে পারে, তার যোগ প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে। 7:30 চলছে, তাই কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা বা বাড়তি কথা এগোবেন না। আপনি সাইলেন্টলি কাজ করুন, নিজেরটা নিজে বুঝুন, তাহলেই সাকসেসফুল হয়ে বাড়ি আসতে পারবেন। কারোর সাথে বেশি কথা বা ঝগড়া ঝামেলায় না এগোনোই বেটার ফল দেবে। বিজনেস মোটামুটি খুব একটা ভালো নয়। চাকরি ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন, কিন্তু কারোর সাথে কথা না বাড়ানো বেটার হবে। আর বিজনেস মোটামুটি। ইনভেস্টমেন্ট কালকে করবেন না। হাজব্যান্ড ওয়াইফের রিলেশন কালকে ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে। বাবা মার সাথেও সম্পর্ক ভালো হচ্ছে, কিন্তু বন্ধুত্ব ভোগাতে পারে। বিদ্যা ভালো হবে না, সন্তান কিন্তু ভোগাবে। উত্তরাষাঢ়া নক্ষত্র চুপ থাকুন। শ্রবণা নক্ষত্র যোগাযোগ বাড়ান। ধনিষ্ঠা নক্ষত্র শত্রুতা বাড়বে, সেই দিকে নজর রাখুন। রাশি কুম্ভ, শুভ সংখ্যা 9, শুভ কালার সবুজ বা সাদা, 6:30 থেকে 12টা অবধি শুভ সময়। 2টোর পর কোনো ভালো কাজ করবেন না। শরীর সবার ভালো, আপনার শরীরের দিকে স্টেবল, আপনার বাবা মার শরীরের দিকে স্টেবল রেজাল্ট পাবেন। ফিনান্সিয়ালি ভালো রেজাল্ট পাবেন। আপনি চাকরি ক্ষেত্রে হোক, অফিসের ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, ভালো ফল পাবেন। কালকে ফিনান্সিয়ালি কোনো চাপ নেই। অফিসের ক্ষেত্রে আপনার ভাগ্য, পরিস্থিতি, পরিবেশ, সময়, সুযোগ সব আপনাকে কালকে সাথ দেবে। তাই কুম্ভের 7:30 চলছে, কিন্তু তা সত্ত্বেও কিছু দিন তো মানুষের থাকেই ভালো, তাই কালকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো। আপনি সাপোর্ট পাবেন, দায়িত্ব মেটাতে পারবেন, লক্ষ্য স্থির রেখে এগোন, কালকের দিন আপনার জন্য ভালো হবে। বিজনেস ভালো বললাম। ফ্যামিলি কিন্তু চাপে রাখবে। আপনার হাজব্যান্ড ওয়াইফ ভালো হবে, প্রেম ভালো হবে, সন্তান এবং বিদ্যাস্থান ভালো হবে।
কিন্তু বাবা মার সাথে সম্পর্ক একটু বুঝে চলুন, পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্ক তো একটু বুঝে চলুন। ওভারঅল দিনটা স্টেবল দিন, কিন্তু এই পরিবারের দিকটা একটু নজর রাখুন। ধনিষ্ঠা নক্ষত্র প্ল্যান করুন ফিউচারের জন্য, শতভিসা বুঝে চলুন, পূর্ব ভাদ্রপদ ফ্যামিলি প্রবলেম বুঝে চলুন। মীন রাশি, মীনের জন্য শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 8, 6:20 থেকে 11:15 অবধি সময়টা ভালো, 1টার পর আর কোনো ভালো কাজ করবেন না। শরীর আপনার ক্ষেত্রে স্টেবল রেজাল্ট দেবে, বাবা মার ক্ষেত্রেও স্টেবল রেজাল্ট দেবে, শরীর নিয়ে কোনো প্রবলেম নেই। কাজের ব্যাপারে একটু বুঝে চলুন, আপনি মিসগাইড করা হতে পারে আপনাকে, চোখ কান খুলে এগোন। আপনি কারোর সাথে কোনো রকম কথাবার্তায় জড়াবেন না, কোনো কারোর ঝামেলায় জড়াবেন না, কাউকে কোনো পরামর্শ ভালো খারাপ কিছু পরামর্শ দেওয়ার দরকার নেই, আপনি কিন্তু ট্র্যাপে পড়ে যেতে পারেন। তাই নিজের কাজ নিজে বুঝুন, নিজে বাড়ি আসুন নিজের কাজ করে। বিজনেস নিজের বুদ্ধিতে চলুন, কারোর বুদ্ধি নিয়ে এগোবেন না, কাউকে বিশ্বাস না করে এগোন, নিজের কাজে নিজে কাজ করুন। বিজনেস কিন্তু খুব একটা স্টেবল রেজাল্ট দেবেন না, তাই কোনো রকম রিস্ক নেবেন না, কাউকে ধার দেনা করবেন না, তাড়াহুড়ো করবেন না, বিজনেস কালকে স্টেবল রেজাল্ট দেবে না, তাই বুঝে এগোন। নিজে যেটুকু বুদ্ধি বলে সেটুকুই করুন। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে ভালো রেজাল্ট, পরিবার ভালো রেজাল্ট দেবে, সন্তান ভালো রেজাল্ট দেবে, বাবা মার সাথে ভালো রেজাল্ট থাকবে, কিন্তু শত্রুতা বাড়বে। কালকের দিনটা বেটার হবে যদি আপনি ফ্যামিলিকে টাইম দেন, সেটাই বেটার রেজাল্ট দেবে। প্রেম মোটের ওপর ভালো, বিদ্যা ভালো ফল দেবে না, তাই কালকে অফিস ক্ষেত্রেও কিছুটা চাপ থাকবে, বিজনেস ক্ষেত্রেও প্রচণ্ড চাপ থাকবে, তাই বেটার হবে আপনি বাবা মা বাড়ির হাজব্যান্ড ওয়াইফকে সময় দিলে বেটার ফল পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ঝামেলা এড়িয়ে চলুন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র ধার দেনা করবেন না, আর রেবতী নক্ষত্র মিষ্টি কথায় কারোর ভিজবেন না, আপনি কারোর সাথে কোনো রকম ডিসকাশনে আসবেন না। এই হচ্ছে মেষ থেকে মিনের দৈনিক রাশিফল। আপনি কালকে এই সাবধানতাগুলো মেনটেন করে চলুন, আপনার জন্য ভালো হবে। আপনার দিন শুভ হোক। দেখা হচ্ছে নেক্সট রাশিফলে। নমস্কার।